নমস্কার বন্ধুরা, এইটা জন্মাষ্টমীর আগের দিনে কি কি কেনাকাটি করলাম সেটাই আপনাদের দেখাবো। একটু দোকানে বেরিয়েছিলাম আমি আর পাশের বাড়ি ভাবিজি দুজনে মিলে স্কুটি করে। তো কি কি কিনলাম সেটাই আপনাদের সামনে দেখাবো। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। তা চলুন দেখাই। জন্মাষ্টমীর আগের দিনে বেশ ওয়েদারটা খুব ভালো ছিল, মেঘলা মেঘলা, কখনো রোদ উঠছে কখনো মেঘলা। তো বিকালবেলার দিকে বেরিয়ে পড়েছিলাম, এই তখন 5:30 নাগাদ। গোপালের নতুন জামা কিনবো জন্মাষ্টমীর দিনে পরানোর জন্য, টুকিটাকি ফল কিনবো, মুকুট কিনবো, আর যে বেডেতে গদ্দা যে হয় গদ্দা কিনবো, আর যে ঝুলন মানে যেটা এখানে বলে ঝোলা সেটা কেনা হয়ে গেছে আগের দিনকে, সেটার আর ভিডিও বানানো হয়নি। তো কী কী কিনবো আপনাদেরকে সামনে দেখাবো। জন্মাষ্টমীর আগের দিনে মানে বিকালবেলা সন্ধ্যের পরে প্রচুর ভিড় হয়ে যায়। বেশিরভাগ লোকেরা অফিস টফিস করার পরে ফ্যামিলি সমেত বেরোয় কেনাকাটি করতে, মানে দোকানে আপনাদেরকে 1 ঘন্টা আপনাকে দাঁড়াতে হবে, তারপরে আপনারা জিনিস পাবেন। ওই জন্য বিকালবেলা আমরা বেরিয়ে পড়েছি একটু ফাঁকা ফাঁকায়। দেখুন এই পোশাকটা কি সুন্দর লাগছে, এই পোশাকটা আমি কিনবো, কিন্তু প্রচুর দাম, অনেক জিনিসের দাম, ডবল ডবল দাম। যেইগুলো এগুলো 30 টাকা 40 টাকা, সেগুলো 60 টাকা 70 টাকা। চলুন পুজোর সময় তো একটু দাম হবেই। দেখুন এই ঝোলাটা মানে ঝুলনটা কি সুন্দর, একদম অন্যরকম। আর এইগুলো কমন, এগুলো প্রত্যেকবারই থাকে। এই দোকানটা বেশ ইউনিক, অনেক জিনিস এসছে। এগুলো তো কমন আছে, কিন্তু দেখুন এই টাইপের যে এই অরেঞ্জ রঙের যেটা রয়েছে এটা একদমই কমন, আনকমন। মানে এইবারই প্রথমে দেখেছি, বেশ সুন্দর সুন্দর আছে। তো ঠাকুরের জন্য মনে হয় কি কিনবো কি ছাড়বো, মানে মনে হয় সবই কিছু কিনে নিই। আর আমাদের এখানে আগ্রাতে তো প্রচুর বড় মার্কেট লাগে, যে পোশাক আশাক খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। 3-4 দিন আগে থেকেই মার্কেট লেগে যায়। কি সুন্দর দেখুন এই কলসটা, অসাধারণ, পুরো সাদা পুঁতির কাজ। এটা ছোট দেখে একটা কলস কিনে তার উপরে মানে বসিয়ে দেওয়া যায় ভেতরে। আর এছাড়াও দারুণ, দেখুন এটা হচ্ছে মাটির নয়, এটা অন্য কিছু, মাটির মতন কালার, একদম হালকা। মাটির হলে তো ভারী হতো। এইটার দাম, এইটুকুনির দাম 100 টাকা। ভাবুন কি জিনিসের দাম। কিন্তু এই জিনিসগুলো দেখতে কিন্তু খুব ভাল লাগে। আমার গাছে যে গোপাল আছে সেটা একদম ছোট্ট, 0 সাইজ, এইটুকুনি। তার পোশাকের দাম 100 টাকা। পোশাক তো দেখতে প্রচুর দাম, পাওয়া যায় না, মানে ঠাকুরকে পরালে খুব ঢলা হয়। দেখুন কি দারুণ এই কালারটা, খুব ভাল লাগছে। আমার তো গোলাপি রং ভীষণ ভাল লাগে, গোলাপি, তারপরে রানী। প্রত্যেক বছরই চেষ্টা করি গোলাপি আর রানী কালারে পরাতে, কিন্তু কখনো কখনো একটু কালার চেঞ্জ করলে বেশ ভাল লাগে। তো মুকুট, ঠাকুরের মাথাটা এত ছোট, 0 সাইজের, মুকুটগুলো আসেই না, সব পড়ে যায়। কালকে আমি বেড, কানাজির বেড মানে বিছানা, আর ঝোলা মানে ঝুলন দুটো কিনে নিয়ে গেছি। তখন ফোনটা আনতে ভুলে গেছি, ভিডিওটা বানানো হয়নি, আপনাদেরকে ঘরে গিয়ে দেখাবো কী কী নিয়ে গেছি। ওই দোকান থেকে আরেকটা দোকানে গেলাম কিছু জিনিসপত্র কিনতে, ওই দোকানটা প্রচুর দাম ছিল। ছাতাটা কি সুন্দর দেখুন, অসাধারণ, একদম ছোট্টর মধ্যে, খুবই সুন্দর। ऐसे ही सही रहता है। हाँ ऐसे ले लो। ये बताओ इसके साथ ये भी अच्छा लगेगा, देखो ये भी अच्छा लगेगा। এখানে দুর্গা পূজার সময় মানে নবরাত্রি 3-4 দিন আগে থেকে, তারপর জন্মাষ্টমী থেকে প্রচুর মেলা, মানে খুব সুন্দর সুন্দর ঠাকুরের জিনিস পাওয়া যায়। অন্য সময় পাওয়া যায়, কিন্তু এই সময় পুরো ভ্যারাইটিস পাওয়া যায়।
বাইরে প্রচণ্ড গরম, ভ্যাপসা গরম, তা সত্ত্বেও কিন্তু এখন তাও একটু ভিড়টা কম আছে। আর আপনারা কি কেনাকাটি করছেন অবশ্যই জানাবেন। আমি তো ছোট্ট একটা ভিডিও নিয়ে মানে ফোন নিয়ে গেছিলাম, একটু ভিডিও বানিয়ে নিলাম আপনাদেরকে দেখাবো বলে। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই যদি চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফলের দোকানে এসে গেছি, কয়েকটা ফল কিনে নেব, 3 রকম কিংবা 5 রকমের ফল কিনে নেব। কালকে এসেছিলাম, যেই ফলের দামগুলো যেরকম ছিল, যেরকম কলা 40 টাকা ছিল, আজকে সেটা বলছে 50 টাকা, মানে 10 টাকা করে সব ফলের দাম বাড়িয়ে দিয়েছে। আচ্ছা যাই হোক, আমি একটা মাটির কলস কিনবো, এটাতে মানি প্ল্যান্ট লাগাবো বলে। এখানে সবাই ছোটো ছোটো না কলস কেনে, মানে মটকা, মাখন রাখে, ঘরে বানিয়ে মাখন রাখে। আমি তো মাখন কিনে নিয়ে এসে রাখি। যাই হোক, আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।